সাউথ আফ্রিকাকে ৭৪ রানে অল আউট করে দিল। মাত্র ১৩ ওভার ব্যাটিং করেছে, মাত্র ১৩ ওভার। যে সাউথ আফ্রিকা টেস্টে এবং ওডিআইতে দুর্দান্ত খেলেছে। ওডিআইতে দুটি ম্যাচ ভালো খেলেছে, কিন্তু লাস্ট ম্যাচটা না খেলতে পারলেও। কিন্তু একটি জিনিস ভাবুন, যে কি খেলাটা ভারতের হার্দিক পান্ডিয়া দেখালো ভাই। আমাদের একটা হার্দিক আছে ভাই, এই হার্দিক যদি চোট না পেত তাহলে 2023-এর বিশ্বকাপটা আমাদেরই হতো। হার্দিক পান্ডিয়া যতবার খেলেছে ততবারই ম্যাচ জিতেছে। আপনি ভাবুন, যত গুরুত্বপূর্ণ ম্যাচ হোক, যে ম্যাচে কেউ রান না পাবে সে ম্যাচে হার্দিক পাবে। আমাদের হার্দিক পান্ডিয়া আছে, যেখানে টপ অর্ডার মিলে 30 রান তুলতে পারে না, আমাদের মিডিল অর্ডার মিলে 60 রান তুলতে পারে না, সেখানে একা হার্দিক পান্ডিয়া 28 বলে 59 রান তুলে দিল। সত্যি অবাক 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 হওয়ার কিছুই নেই, আসলে হার্দিক সব পারে। এবং আমাদের অর্শদীপ গুরুত্বপূর্ণ উইকেট, প্রথম ওভারে উইকেট তুলে নিল কুইন্টন ডিককের। সত্যি অসাধারণ, কুইন্টন ডিককের উইকেট তুলে নিল। তারপর পরপর বুমরা থেকে শুরু করে হর্ষদীপ, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, কে না উইকেট পেয়েছে। একের পর এক উইকেট, একটার পর একটা উইকেট শুধু পেয়ে গেছে। সত্যি আজকে সাউথ আফ্রিকাকে দেখিয়ে দিল। আগের দিন একজন মাকরাম বলছিল যে ভারতের বিরাট কোহলি এবং রোহিত শর্মা হয়তো টি-20 টিমে নেই, কিন্তু যে টিমটা এখন আছে এরাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি টিম, এবং সেই টিমের সাথে ডমিনেট করা অনেকটাই কষ্ট। এবং অভিষেক শর্মাকে নিয়ে তারা অনেক পড়াশোনা করলো, অভিষেক শর্মাকে বলও করলো, অভিষেক শর্মাকে আউটও করলো, শুভমান গিলকেও আউট করলো। কিন্তু এখানে পরীক্ষায় প্রশ্ন আসলো হার্দিক পান্ডিয়া, কি সোয়াগ ভাই, কি দুর্দান্ত ভাই, নো লুক ছক্কা। আগে তো বিরাট কোহলি ব্যাট থেকে দেখছিলাম, আজকে হার্দিক পান্ডিয়া ব্যাট থেকে দেখলাম। মানে কি খেলাটা দেখালো ভাই, যেমনি আপার কাট, তেমনি অফ কাট, তেমনি কভারের উপর থেকে, তেমনি লেগ সাইডে ছক্কা, তেমনি অফে ছক্কা, তেমনি ওপরে ছক্কা। শুধু আকশা প্যাটেলের ছক্কাটা মনে আছে, সেই ছক্কাটা আকশা প্যাটেলের। ভাই প্রত্যেকেই দুর্দান্ত খেলেছে। অভিষেক শর্মার ছক্কা, মানে সবাই খেলার ভালো চেষ্টা করেছে। একটা সময় তো ভেবেছিলাম যে 120-25 রান হয়তো হবে, কিন্তু হার্দিক পান্ডিয়া সেটা বললো, না ভাই আমি আছি কেন, 175 রান নিয়ে গেছে। বুঝতে পারছেন? আর আমাদের টি-20 নাম্বার 1 বোলার বরুণ চক্রবর্তী, সে তো ভাই কামাল করে দিয়েছে। বরুণ দুর্দান্ত উইকেট তুলে নিচ্ছে, দুর্দান্ত। হর্ষদীপ, বুমরা তার 100 উইকেট তুলে নিল, এর আগে তো হর্ষদীপ তুলে নিয়েছে। যাই হোক, অসাধারণ খেলা আমাদের ভারতীয় টিমের, এবং এইরকম পারফরমেন্স অবশ্যই চাই। এবং প্রত্যেকটি ম্যাচে যদি এইরকম ডমিনেট পারফরমেন্স করে তাহলে হয়তো ভারত অনেক অনেক উপরে উঠবে, হয়তো টি-20 বিশ্বকাপের ফাইনালেও পৌঁছাতে পারে। আরেকটি কথা যেটি না বললে নয়, শুভমান গিলকে নেওয়ার কি মানে বুঝলাম না। সে শুধুমাত্র ভাইস ক্যাপ্টেন বলে সঞ্জু স্যামসন কি সুযোগ পেতে পারতো না? তাকে বসিয়ে রেখে শুভমান গিল তাকে বসিয়ে রেখে শুভমান গিলকে খেলানো হচ্ছে, সঞ্জু স্যামসন সুযোগ পাচ্ছে না। একটা সময় গৌতম গম্ভীর স্ট্যাটাস লিখতো, সঞ্জু স্যামসনকে বসিয়ে রাখা মানে টিম ইন্ডিয়াকে বসিয়ে রাখা। সঞ্জু স্যামসনকে না বসিয়ে তাকে সবসময় খেলানো উচিত। আজকে সঞ্জু স্যামসন সুযোগ পাচ্ছে না, গৌতম গম্ভীর করছে। ভাবুন, শুধু ভাবতে থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ।